রাজধানীর উত্তরায় আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে হজ যাত্রীদের সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এসেছেন এবং প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে হজ ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মাত্রই তিনি পরিদর্শন করেছেন, মাত্রই তিনি প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যদিও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিছুটা এই মুহূর্তে তিনি হজ ক্যাম্পের পরিচালক যিনি রয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন যুগ্ম সচিব, তার কক্ষে তিনি প্রবেশ করেছেন। আপনি জানেন যে আজ 12:20 প্রথম হজ ফ্লাইট পরিচালিত হবে এবং ঠিক 11:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেটির উদ্বোধন করবেন। তার আগেই তিনি মূলত হজ যাত্রীদের খোঁজ খবর নেওয়ার জন্য হজ ক্যাম্প পরিদর্শনে এসেছেন এবং এখানে মাত্রই তিনি প্রবেশ করেছেন। এর পরপরই তিনি এই হজ ক্যাম্পে অবস্থানরত যে সকল হাজিরা রয়েছেন, যারা হয়তো আর কয়েক ঘন্টা পরেই সৌদির উদ্দেশ্যে হজ করার জন্য তারা রওনা করবেন, তাদের সাথে কিছুটা সৌজন্য সাক্ষাৎ এবং তাদের খোঁজ খবর নেওয়া, তাদের এখানে কোনো ধরনের অসুবিধা কিংবা তাদের সুযোগ সুবিধার বিষয়ে তিনি কথা বলতে পারেন এবং খোঁজ খবর নিতে পারেন সার্বিক ব্যবস্থাপনার যে পরিস্থিতি সেই সব বিষয়ে। যেহেতু তিনি মাত্রই প্রবেশ করেছেন এবং তিনি এখানকার যিনি পরিচালক রয়েছেন এবং এখানে ধর্মমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে অবস্থান করছেন, যারা মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে রিসিভ করেছেন। এরপর পরই মূলত প্রধানমন্ত্রীকে হজ ক্যাম্পের পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমরা দেখছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন পিজিআরের সদস্যরা এবং এসএসএফ পিজিআরের সদস্যরা। পুরো পরিচালকের কক্ষের আশপাশে কিছুটা নিরাপত্তা বেষ্টনী করে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। এখানে তার হয়তো প্রাথমিক খোঁজ খবর নিয়ে পরই তিনি মূলত হজ ক্যাম্পের যে পুরো কার্যক্রম বা হজ ক্যাম্পের যে হাজিদের ইমিগ্রেশন থেকে শুরু করে ডরমেটরি অর্থাৎ হজ যাত্রীরা যেখানে অবস্থান করছেন, বিশ্রাম নিচ্ছেন, তাদের সাথে সেদিকে প্রধানমন্ত্রী যাবেন এবং সেখানে তিনি যে পুরো হজ ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটি তিনি পরিদর্শন করবেন এবং সেখানে যদি কোনো সুযোগ সুবিধা কিংবা অসুবিধা কোনো পরামর্শ থাকে সেই বিষয়গুলো হয়তো তিনি নোটিস করবেন এবং পরবর্তীতে দায়িত্বশীলদের সেই সব বিষয়ে কাজ করার জন্য পরামর্শ দেবেন। মূলত এখান থেকে এই হজ ক্যাম্প পরিদর্শনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে যাবেন এবং সেখানে এবছরের প্রথম যে হজ ফ্লাইটটি রাত 12:20 ঢাকা এয়ারপোর্ট ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ফ্লাইটটি তিনি উদ্বোধন করবেন এবং মূলত সেই ফ্লাইটে প্রায় 419 জন হজ যাত্রী নিয়েই প্রথম ফ্লাইট হিসেবে বাংলাদেশের আকাশ ত্যাগ করবেন এবং এরপর পরই মূলত সেটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। তারপর পরে মূলত এই ফ্লাইটের মধ্য দিয়ে মূলত আগামীকাল প্রায় 14টি ফ্লাইট পরিচালনা করা হবে বাংলাদেশ থেকে এবং সেখান থেকে হজ যাত্রীরা একে একে তাদের হজ যাত্রার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে তারা রওনা করবেন। এর পাশাপাশি যদি কিছু তথ্য দিই এবছর হজ যাত্রী বাংলাদেশ থেকে প্রতি বছরই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য হজ যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যেয়ে থাকেন। তার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় বিপুল সংখ্যক হজ যাত্রী যে গিয়ে থাকেন। এবারও বেশি কিন্তু প্রায় 80,000-এর কাছাকাছি হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে তারা রওনা করবেন। আমি যদি এক্স্যাক্ট বা সংখ্যাটা বলি, প্রায় 78,500 জন হজ যাত্রী এবার বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রার উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে রওনা করবেন। তো এই বিপুল সংখ্যক হজ যাত্রীদের হজ ব্যবস্থাপনা কিংবা